আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে চলে আসলাম তাসলিমাস কুকিংয়ে। তো এই কুকিংয়ে আছে অনেক সুস্বাদু এবং মজাদার একটা আচার। সেই আচারটা হচ্ছে কামরাঙা এবং করমচা। এই দুটো উপকরণ দিয়ে আমি আচার তৈরি করব। আসুন দেখা যাক। এই হচ্ছে কামরাঙাগুলো, রসালো রসালো কামরাঙা। তো এই কামরাঙাগুলোকে সুন্দর করে আমি ফালি ফালি করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে আর হচ্ছে করমচা দিয়ে আচার তৈরি করব। করমচাগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই হচ্ছে করমচা। তো এই দুটি আচার বা দুটি উপকরণ দিয়ে একটি আচার বানাবো, কামরাঙা এবং করমচার আচার। এটা যে খেতে এত সুস্বাদু, এটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আমি করেছি কি, এটাকে ভিটামিন সি ভরপুর আছে। তো শিশু বাচ্চা থেকে যাতে বৃদ্ধরা সবাই খেতে পারে। এটা শুধু টক মিষ্টি হবে, কোনো ঝাল হবে না। কাশ্মীরি আচারের কাছাকাছি ওই রকম একটা আচার। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে চিনি দিয়েছি। তো চিনিটা একটু লালচে লালচে হচ্ছে, কারণ হালকা একটু ক্যারামেল করে নেব। তো বেশি ক্যারামেল করব না, কারণ করমচা থেকে এমনিতেই একটা কালার চলে আসবে, পিঙ্ক কালার, সুন্দর দেখতে। এই হচ্ছে আমার দুটি উপকরণ। তো একসাথে করেই ঢেলে দিলাম। এটাকে আমি আলতো হাতে অনবরত নেড়ে যাব। নাড়াটা যত সুন্দর হবে, আচারগুলো আপনার ভাঙবে না। তো এখন আমি নেড়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখব কি এটার মধ্যে অটোমেটিক পানি উঠে গিয়েছে। তো এর মধ্যে বেশি একটা উপকরণ লাগে না। তো আমি এখন দিয়ে দেব হচ্ছে লবণ। একটু লবণ দিলে হয় কি, খেতে একটু ভালো লাগে, লবণ লবণ নোনতা নোনতা একটা ভাব। এটা দিয়েও নেড়ে চেড়ে নিচ্ছি। তো দিয়ে দিলাম দুটো দারচিনি, এলাচও দিব কিছুক্ষণ পরে। দেখুন কত পানি উঠে গিয়েছে। আচারটা থেকে একা একাই এরকম পানি বের হয়। তো কত সুন্দর করে দেখেন পানিটা শুকাচ্ছে। তো এরই মধ্যে আমি দিয়ে দেব আমার সেই এলাচগুলো। এলাচগুলো এখনই দিলে হবে কি, সুন্দর একটা, এই পানির মধ্যে দিলে একটা অ্যারোমা ফ্লেভার বের হবে। তো দিয়ে দিলাম অবশেষে। আচারটা অনবরত নেড়েই যাব, পানি শুকানোর পর্যন্ত অপেক্ষা করব। কত সুন্দর একটা পিঙ্ক কালার চলে আসছে। যত পানিটা শুকায় তত একটু হালকা রেড কালার দেখা যাচ্ছে। হালকা পিঙ্ক ছিল আগে, এখন হালকা রেড হয়েছে পানি শুকানোর সাথে সাথে। এটা দেখতে যেমন কালারফুল একটা আচার, আর ঠিক তেমনি বানাতে খুবই সহজ, যাতে নিচে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এটার একটা অরিজিনাল যেটা সুন্দর একটা স্বাদ, এই স্বাদটা পাওয়া যাবে না। এটা প্রথমবার আমি আপনাদের সামনে পেশ করলাম। আমি ছোটোবেলা থেকেই অনেক রকমের আচার এটা সেটা তৈরি করি, তবে আমি এই আচারটা আমি কাউকে দেখি নাই আজও যে আমার মতো করে করছে। আমি আশা করি আপনারাও এটাকে এভাবে বানিয়ে ঘরে রেখে দিবেন, ছোট বাচ্চাদেরকে দিবেন, তাদের মুখে রুচি আসবে ভাত খাওয়ার জন্য। বা অনেক বাচ্চারা খেতে চায় না, তারা এটা খাওয়ার পরে তাদের একটা রুচি, একটা ভাব আসবে। এই আচারটার মধ্যে আপনি চাইলে কিছু আমলকিও দিতে পারতেন ফালি করে, বা পারবেন। আমি তো এর আগের বার করেছিলাম, তখন তো আমি আমলকি দিয়েছিলাম। তো এখন যেহেতু আমার কাছে আমলকিটা নেই, এই জন্য আমি এটাকে এমনিতেই করলাম। তো এখন আমি পরিবেশনের জন্য চলে যাব। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। আমি একটা মাটির বাসনের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি, গরম আচারটাকে। দেখতে কি সুন্দর, অথেন্টিক একটা কালার, এবং খেতেও অনেক টেস্টি, ইয়াম্মি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।